সাইবার ক্রাইম পিএস মুর্শিদাবাদ পিডি গত 3 মাসে 1 করোড় থেকে বেশি টাকা রিকভারি করেছে বিভিন্ন সাইবার ফ্রড কেসে। লাস্ট টাইম আমরা 40 লাখ টাকা রিটার্ন করলাম, আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে 60 লাখ টাকা রিটার্ন করা হয়েছে। সাইবার ফ্রড কেসেসকে আমরা এখন খুবই ইম্পর্টেন্স দিচ্ছি। সাইবার এমার্জেন্সি রেসপন্স টিমটা ক্রিয়েট করা হয়েছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে। সাইবার ফ্রড কেসে আমরা যে দেখি অনেকবার ডিলে হয়ে যায় রিপোর্ট করতে, এই ডিলেটাকে রিডিউস করার জন্য সাইবার এমার্জেন্সি রেসপন্স টিমটা ক্রিয়েট করা হয়েছে। এই ছাড়া ফেক সিম এগেইনস্টে আমরা স্ট্রিক্ট অ্যাকশন নিচ্ছি। একটা রিসেন্টলি 4টা কেস হয়েছে, একটা বেলডাঙ্গাতে, একটা রেজনগরে, একটা দমকলে, একটা রানীনগরে। মোট 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং 300 থেকে বেশি ফেক সিম রিকভার করা হয়েছে। এর সাথে সাথে যারা সাইবার ফ্রড করার জন্য বিভিন্ন লোকজন থেকে ব্যাংক ডিটেইলস নিয়ে মিসইউজ করছে, তাদের এগেইনস্টে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হচ্ছে। রিসেন্টলি আমরা 2টো কেস করেছি সাইবার বিএসএ এবং মোট 10 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আপনার মাধ্যমে সবাইকে বলতে চাই যে সাইবার ফ্রড থেকে সতর্ক থাকুন। যদি কোনো কারণে আপনার সাথে সাইবার ফ্রড হয়ে যায়, উইদাউট এনি ডিলে সাইবার ক্রাইম পুলিশ স্টেশন মুর্শিদাবাদ পিডি তে রিপোর্ট করুন, আমরা ইমিডিয়েটলি অ্যাকশন নেব। আমরা ভাবি কি এটা আমার সাথে হতে পারে না, সাইবার ফ্রড, আমি তো অ্যালার্ট আছি। কিন্তু আপনি যখন স্টোরি দেখবেন, শুনবেন, তখন আপনি জানতে পারবেন কি দে আর সো প্রফেশনাল ফ্রডস্টার্স, কেউ বুঝতেই পারবে না যে আমার সাথে সাইবার ফ্রড হচ্ছে। বেশিবারে কি হচ্ছে, অনেকবার কে 2 দিন 3 দিন 4 দিন সাইবার ফ্রড চলছে আর নিজে বুঝতে পারছে না যে ভিকটিম আছে কি আমার সাথে সাইবার ফ্রড হচ্ছে। তো একটু ভালোভাবে আপনি ভিকটিম থেকে একটু ভালো করে স্টোরি শুনুন। और बाकी जो हमारे একটু আপনার সবাইকে রিকোয়েস্ট আছে, ভিকটিমরা তো ডেফিনেটলি সাইবার ক্রাইম পুলিশ স্টেশন ভিজিট করেছেন। আপনার মিডিয়াকেও একটু বলছি, একটু সাইবার ক্রাইম পুলিশ স্টেশন ভিজিট করেছেন তো আপনারা একটু ভিজিট করবেন, দেখবেন কীভাবে আমরা এখন ভিকটিম সেন্ট্রিক অ্যাপ্রোচে এটা ইউজ করছি। উইদাউট এনি ডিলে আমরা আপনার মতলব ভিকটিমের কমপ্লেন্ট রেজিস্টার করে ইমিডিয়েটলি অ্যাকশনটা হচ্ছে। একটু ভিজিট করুন। বেলডাঙ্গা এবং রেজিনগরে প্রচুর সিম উদ্ধার হয়েছে এবং অনেক জায়গায় পুরানো ফোনের মধ্যে থেকে সিম বেরিয়ে আসে। তো মানুষজন অনেক সময় ফোন ফেলে দেওয়ার ক্ষেত্রে সিম এরকমভাবে রেখে ফেলে দিচ্ছে, তাদেরকে কী বার্তা দেবেন? হচ্ছে ডেফিনেটলি যখন মোবাইলটা ফেলছেন বা কাউকে দিচ্ছেন, তো সিম বের করেই ওটা আপনি ডিসকার্ড করুন। কেন যেটা সিম আছে ওটা পরে যে কোনো यूज़ करते पाए फॉर साइबर फ्रॉड, तो इसलिए डिस्कार्ड करने से पहले सिम निकाल के ही फेंकें। इसके अलावा बैंक डिटेल्स जो है वो बहुत इम्पोर्टेंट है, विदाउट किसी के साथ शेयर मत करिए। हमने देखा है रिसेंटली दमकले एक केस হয়েছে, তারপর হারিরপাড়ে একটা ঘটনা ঘটলো যেখানে কিছু মিসক্রিয়েন্টরা ব্যাংক ডিটেলস নিয়ে লোকজন থেকে ভুল বুঝে ব্যাংক ডিটেলস নিয়ে সাইবার ফ্রডের জন্য একটু সতর্ক থাকুন সাইবার ফ্রড। স্যার মূল মাত্রা কি জানতে হবে? একটা কেস যেটা হয়েছে দমকলে, ওর মধ্যে আমরা 7 জনকে অ্যারেস্ট করলাম, যেটা মেনলি ছিল কি ভুল বুঝিয়ে লোকজন থেকে ওরা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস নিত এবং মিসইউজ করত। তো ওই কেসের মধ্যে আমরা 4 জনকে অ্যারেস্ট করেছি, যার বাড়ি আছে দেওঘর। যখন আপনি মোবাইলটা ফেলছেন তো মোবাইলকে আগে ফরম্যাট করুন, রেস্টোর ফ্যাক্টরি সেট আপ করুন, তারপরেই মোবাইলটা ফেলুন या মোবাইলটা কাউকে বিক্রি করুন। এছাড়া কিন্তু অনেক সময় কী হয় কি আপনার যে পাসওয়ার্ড আছে ওটা মোবাইল মধ্যেই থেকে যায়, আর দুষ্কৃতীরা এই পাসওয়ার্ডটাকে মানে গলতভাবে ব্যবহার করতে পারে। আর সেকেন্ড জিনিস হচ্ছে কি অনেক সময় আমরা কি ভাবি কি আমরা টেকনিক্যালি সাউন্ড আছি, আমাদের সাথে কোনোদিনই সাইবার ক্রাইম या সাইবার ফ্রড হবে না। কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি কি টেকনিক্যাল থেকে বেশি দিস ইজ মোর অফ এ সাইকোলজিক্যাল ইস্যু। ওরা এরকম মানুষকে সাইকোলজিক্যালি মানে করে
মানে সাইকোলজিক্যালি ওকে হ্যারাস করে या मैनिपुलेट করে, they are very good at manipulation. So cyber crime is more of a psychological crime than a technical crime. অনেক সময় যারা ভালো পড়াশোনা করেছে, যারা টেকনিক্যালি সাউন্ড আছে, তারাও কিন্তু সাইবার ক্রাইমের মানে ভিকটিম হয়ে যায়। সো যেখানে আপনি ভাবছেন কি এখানে কিছু ইস্যু হতে পারে या কোনো মানে আপনার কনফিডেন্স আসছে না, ইট ইজ বেটার কি সেখানে আপনি কাউকে কোনো ডিটেলস কিছু শেয়ার করুন না। আর যদি ভাবছেন কি আমার সাথে সাইবার ফ্রড হতে পারে, তো আপনি সঙ্গে সঙ্গেই আমাদের সাইবার ক্রাইমকে জানিয়ে দিন। গত বছর 38,05,000 টাকা ফ্রড হয়েছে। গোল্ডম্যান সার্চ গ্লোবাল একটা অ্যাপ আমাকে বলেছিলেন উনি, এখানে যদি ইনভেস্ট করা হয় মোটা অঙ্কের একটা প্রফিট মানি পাওয়া যায়। এবার আমরা লোভে পড়ে আমি তাই করি, এবং আমার কাছ থেকে মানে আমাকে বিভিন্ন ভাবে বলেছে ক্রেডিট কার্ড লোন নেন, গোল্ড লোন নেন, প্রচুর লোন আমাকে করিয়েছিলেন। আমার কাছ থেকে প্রচুর টাকা ওরা নিয়ে নেয়। তারপর আমি ভাবি যে এত আমাকে প্রফিট মানি হিসেবে অনেকগুলো টাকা দেয়, 1600 টাকা, 2500 টাকা, 8300 টাকা, 40,500 টাকাও দিই। তারপরে আমি যখন মোটা অঙ্কের অ্যামাউন্ট চাইতে গেলাম, তখন আমাকে বলে যে একটা মানি লাগবে, তাহলে রিটার্ন মানি লাগবে, তাহলে আমি তাহলে পুরো টাকাটা আমি নিতে পারবো। তো তারপরে আমি বুঝতে পারি যে আমি কেন রিটার্ন মানি নেবো, আমি নিজের টাকা নিচ্ছি। তো তখন আমি বুঝতে পারি এটা সাইবার ফ্রড আমার সাথে হয়েছে। তখন আমি 19-30-এর সঙ্গে সঙ্গে কল করি, দিয়ে আমার গত 19 তারিখে আমাকে আইসি সাহেব 7 লক্ষ টাকা আমার হাতে তুলে দেয়। কোম্পানির অ্যাকাউন্ট নাম্বারই আমাকে দেয় ওকে, আমরা অত বুঝতে পারি না শিলিগুড়ি টাকা পাঠাচ্ছিলাম, যেহেতু এই অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি। আমরা যাকে টাকা পাঠাচ্ছিলাম তার নাম আলমগীর ছিল, আর যেখানে টাকাটা গেছে এর নাম ছিল আলম। এইটাই আমার মোবাইলে দেখতে ফলস দিয়েছিল যে টাকাটা ওইখানে ফলস ছিল। তারপর পরে সঙ্গে সঙ্গে আমরা ব্যাংকে যাই, ব্যাংকে যাওয়ার যে ব্যাংকের ম্যানেজার আমাকে বলে সাইবার ক্রাইম ছিল। তখন এখানে সাইবার ক্রাইম আমরা আসি, আসার পরে সাইবার ক্রাইম থেকে আমাকে আমি অনলাইনে একটা অ্যাডভার্টাইজ দেখে আমি একটা জমি কেনার পরিকল্পনা করি, যেটা ক্যাশ দিয়েছিলাম সেটা ফেরত এসছে। আর আইসি স্যারের উদ্যোগে এটা আমি টাকাটাও পেয়েছি, আমার অ্যাকাউন্টে গিয়েছে। এখন আমার 11.5 লাখ টাকা মানে পড়ে আছে।